শরীরও খারাপ, শ্রাম পড়ে নাই। অবাক কাণ্ড, চাপ পড়লে কি হতো? তাইলে আপনারা পায়ে যেতাম। আমাকে পেয়ে যেতেন, তার মানে আমি রাজি কিনা জানবেন না? সেইটা পরের কথা। ওয়াও, আমি তো আপনারই খুঁজতেছি। মুভির শুরুতে দেখা যায় এক যুবক 3 নাম্বার মেশিন দিয়ে বাগানে পানি দিতে গিয়ে লুটিয়ে পড়ে। কিচ্ছু খাই নাই, খিদা লাগছে। মালি বালিযুক্ত পায়ে আলতো করে আদর করলে তাতেও শান্ত হয় না। খালি খাই করো। তাই তাকে বাগানের অতি সুস্বাদু ছাগলের গাছগুলা খেতে বললে যুবক টকবক করে আলুর মতো চোখ দুটোকে ক্যামেরা বন্দি করে। তা দেখে চাঁদনির মনে দুয়াশার রং লাগে। তাই পাশের বাসা থেকে চুরি করে আনা ভাত তাকে খেতে দেয়। বাদশা খাবার খেয়ে মালির মার্বেল বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাটি দুটিকে সোজা ভাবে রেখে দিলে মালি তা দেখে মিডিল পয়েন্ট বরাবর অ্যাডজয়েন্টের মাধ্যমে কানেকশন ঘটায়। মালিক, আমার বাসার খাবারগুলো চুরি করে এনে এখানে বসে খাও আর গান গাও। এদিকে চাঁদনিকে পড়াশোনার জন্য বাড়িতে রেখে মা বাবা পার্কে আড্ডা দিতে চলে যায়। সামনে পরীক্ষা, এসো। চাঁদনি এই সুযোগে বাদশার সাথে, আমি মা বাবার সাথে বেড়াতে যাইনি, তুমি আমার এত পছন্দ করো, তুমি আমার একটা কথা শুনবে? পড়াশোনা বুঝে শুনে পড়তে হয়, তাই প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার জন্য বন্দরে নিয়ে আসে, নৌকায় বসাই। তারপর সূত্রের ভুল ফর্মুলার ইজ্জত মারার মাধ্যমে 3টি উত্তেজক পদার্থ উৎপন্ন হয়ে পুতুলটিকে চুরি করে পালাতে থাকে। বাচ্চা, আমার বোতল নিয়ে গেল ওরা। বাচ্চা কোথায় গেল? বাচ্চা, বাচ্চা। বাদশা ধাওয়া দেওয়ার আগে চাঁদনি হাওয়া হয়ে যায়। চাঁদনি, চাঁদনি, চাঁদনি। লাইটার না থাকা সত্ত্বেও আশ্চর্যভাবে পানিতে আগুন লাগানোর মাধ্যমে চাঁদনি চিল্লাতে থাকে। বাদশা এসে চাঁদনির উপর হাগু করে দিলে হেই ইউ করে লাফ দিয়ে দুজনেই বেঁচে যায়। তারপর তারা সেখান থেকে চলে আসে টর্চার সেলে। চুপ কর। তারা দুজনেই 4 মিনিটে গিয়ে 5 মিনিটে ফিরে আসায়। এই মুহূর্তে ওকে আমার বাসা থেকে বের করে দাও। এখন বাদশার একটাই লক্ষ্য, চাঁদনির ভালোবাসা চুপ করে ঢুপ মেরে ছিনিয়ে আনা। গরিবের বাচ্চা করে চিৎকার করে বাজিতে জিততে জিততে বড় হয়ে যায়। সব বাজিতেই জিতে গেলাম, শুধু হাইরা গেলাম প্রেমে। তার জন্য বাদশা এই লাইনেও পাকাপুক্ত হওয়ার জন্য মাইয়া দেখে ভাগ্য টেস্ট করে, বিরল ভাবে মাইয়া পছন্দ করে। সব পাগল। জ্যোতিষ সম্রাট কালু ভান্ডারী ভন্ডামি করে হাবু ভাইয়ের মতো হাত দেখতে থাকে। আমি পরিষ্কার দেখতে পারতেছি মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে বসে বাদশা। বেজালটা নিয়ে আইতে আছে। কি হয়েছে? অন্যদিকে চাঁদনি আকাশ থেকে টুপ মেরে পড়ে প্রাইভেট বিমানে করে এন্ট্রি নিতে গেলে বিমানটি অভিমান করে বসে। তাই এক ঝাঁক চিটিগুল পরে কলেজ বাং মেরে গাড়ি থেকে বের হয়ে বখাটেদের সামনে হাঁটাহাঁটি করলেও কোনো চাঁদাবাজিদের দেখা যায় না। ইতিহাসের বিরল ঘটনা, এই প্রথম দেখা যায় মোহাম্মদপুরের মতো রাস্তায় ছিনতাইকারীদের দেখা নাই। প্রকৃতির শূন্যতায় পূর্ণতার আভাস পেলে বাদশা আসে। বাদশা হ্যাং থেকে ব্যাং হয়ে পকেট থেকে সিটিগুলোর পয়সা শো অফ করে ভাগ্য পরীক্ষা করার জন্য টর্চ করে দুইবারই চাঁদ পড়ে। জ্যোতিষী সম্রাট কালু ভান্ডারী ব্যবসার লালবাতি ঠেকাতে তার 2 নাম্বার বিচি থেকে 4 নাম্বার পয়সা বের করে টর্চ করে আবার ওই চাঁদ ফেলায়। ভরা মজলিসে দিন দুপুরে চাঁদকে পাত দেখিয়ে ঝাপটে ধরে। এদিকে চাঁদনি খুশি মনে ঝাপটে ধরায় হালকা চুলকানি অনুভূত হওয়ার মুহূর্তটা মাকে শেয়ার করে হাসতে থাকে। শুধু বাস্তবতার সাথে একবার রিলেট করে দেখেন, অথবা এই সিনটা কোনো চান্দা ভাই করছে এইটা ভাইবা দেখেন। ডুসুমের সাথে কয়বার যে পুলিশ কেস হইতো তার ধারণার বাইরে। নববর্ষের দিনে বাদশা বাজারের পচা বাসি মিষ্টিগুলা কুড়িয়ে এনে চাঁদনির বাড়িতে পাঠাতে চাই। আপনার বাসায় আমি নববর্ষের মিষ্টি আর ফুলপা খেতে চাই। জ্যোতিষী কালু 2 টাকার আলুর লোভে পড়ে ডজন খানিক ফাঁকা কার্টুন নিয়ে আমজাদ খার বাড়িতে আসে। অন্যদিকে বাদশা গাড়ি আটকে নববর্ষ উদযাপন করে। নববর্ষ চাঁদনি, তুমি কে? আমজাদ খা খা করেও হিসাব মিলাতে পারে না। আগে থেকে চেনে তোমাকে? বাবা, না। তাই চাঁদনির বাবাকে ইমপ্রেস করার জন্য চাঁদনির বাড়িতে বাম্পার পোস্টার লাগাইতে যায়। তবে এগুলো চাঁদনিকে বাগানে লাগাবি। কুকুরের মুখ থেকে উকি মেরে পচাবাসী খাবারগুলা ছিনিয়ে এনে দারোয়ানকে খাইয়ে অজ্ঞান করে দেয়। কাম সারছে, এই এর ঘুমাই থাক। সেই ফাঁকে বাসায় ঢুকে পোস্টারগুলা লাগিয়ে যায়। দুলাভাই তো করে পেস্টুন আর প্ল্যাকার্ড লাগিয়েছে। তাই চাঁদনি ফুলে ফেপে বাদশাকে খুঁজে।
বাচ্চা কোথায় রে? রীতিমতো শাসানোর বদলে দুজনে কামড়া কামড়ি এক্সপ্রেশন দিতে থাকে। দীর্ঘ 36 ঘন্টা পরে বলে, আমারে তোমার পছন্দ হয় না? বাদশা সিটুগুলকে স্বর্ণ ভেবে তা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভালোবেসে ফেলে। সম্ভব, সবই সম্ভব। জন্মের পর মা বাবা দেখি নাই, একটু স্নেহ ভালোবাসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। মায়ের ভালোবাসা অনুভব করার জন্য চাঁদনীকে প্রপোজ করে। তুমি সেই বাচ্চা? এতদিন পর তুমি আমাকে কি শুনলে? তুমি যে আমার অন্তরে আবার ভালোবাসা জাগিয়ে তুলেছো। এই মাইয়া হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে যেখানে যাক না কেন এক বস্তা সিটিগুল পরেই থাকে। চাঁদনী সবকিছু বুঝতে পেরে আরো এক ব্যাগ সিটিগুল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভালোবাসা জাগিয়ে দেয়। বাসায় এসে দিনের বেলা লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয়ের মাধ্যমে কল্পনা করতে থাকে। কাবাবে পান্তা ভাত ঢেলে রাজীব আসে দেখা করতে, কিন্তু তার বাবা আগেই কাজ সারতে বলে। বাবা রাজীব, মা চাঁদনি, জি। যাও ওরা উপরে গিয়ে কথা বলো। রাজীব দা লুচ্চা ভাই এই সুযোগে আলতো করে ছুঁয়ে দেয়। কেমন লাগছে তোমার বলো? আরে বান্দা নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে না পেরে স্বপ্নের দেশে হারিয়ে যায়। আমার ময়না পাখি থেকো না দূরে, তুমি থেকো না দূরে। কিন্তু তাতেও নিস্তার নাই। আপাই আবেগে মুতে দিয়ে বাদশার সাথে ওই কল্পনাতেই ডাবল টাইমিং এ হারিয়ে যায়। কে কাকে জাদু করলো এই হিসাব মিলাইতে ঝিলাইতে কষাইতে মাখাইতে গানের 12টা বাজায়া দেয়। অমন করে যদি ডাকো সারা জীবন বুকে থাকো আঁচলে জড়িয়ে আমার জাদু করি না। আনরেসের রুসার এসব কিছু দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে শিবাসানুবাই মডেল কন্যা বিজলিকে রাজি করাইতে চায়। মডেল কন্যা বিজলিকে রাজি করা? যেই কথা সেই কাজ। ওই যে দেখতাছো পয়সাওয়ালা। থাপ্পড় মারা উচিত আছে। এদিকে বিজলি পুলিশকে না ডেকে হিজলি করে বাদশাকে ডাকাই চান্দা ভাইয়ের মাথা গরম হয়ে যায়। ডাক্তার বাচ্চাকে দালালি শুরু করছস? দালাল এখন মডেলের সাগরে বাদশাকে সাঁতার শেখানোর জন্য অঢেল ফুল নিয়ে আসে। হঠাৎ আমার বাসায়? অন্যদিকে চাঁদনি আইসা তা দেখা ফেলায়। সত্য তুমি বাইরে এসো, কথা আছে। কথাটা হইল, একজন অবিবাহিত ছেলের ঘরে একা একটা মেয়ে যাওয়া ঠিক না। এফডিসি থেকে মক্কার খেজুর আইসা বানি দিতেছে, কিন্তু উনি কেন আইছিল? যাকে আচ্ছা ঠিক আছে। খুব জরুরি একটা কথা বলতে এসেছি। জরুরি কথা, করে ফেলো। ওকে স্যার। আমাদের বংশে কোনো ইতিহাস নেই, কেউ কোনোদিন প্রেম করেছে। তার জন্য উনি ইতিহাস নতুন করে লিখতেছে, কিন্তু তার বাবাই তো শুরুতেই ফুল স্টপ বসিয়ে তার বিবাহ ঠিক করে রেখেছে। ঠিক আছে, বিনিময়ে বাদশা হাতে ফোন ধরিয়ে ছুটিয়ে প্রেম করতে বলে। চাঁদনিকে আবার দেখতে আসে, মানে দেখা দেখি আর দেখা দেখি। ওইদিকে যা করার তা তো বাদশাই করতেছে। আমার মেয়ে কোনোদিন মোবাইল ফোন ব্যবহারই করে না। মোবাইল তো আমারটাও তো বাজছে না। না না, বাজছে কোথায় মোবাইল? মোবাইল বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। মোবাইল বাজলো কোথায়? মোবাইল বাজলো কোথায়?